সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ছাড়া চট্টগ্রাম থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকের রেসিপি দেখার জন্য। ঈদের দিন আমরা কম বেশি সবাই কিন্তু খাসির মাংস রান্না করি, তবে সবারই একই অভিযোগ, খাসির মাংস রান্না করার পর এক্সট্রা একটা বাজে স্মেল পাওয়া যায়, যার কারণে এই মাংসটা কেউ খেতে চান না বা খেতেও পছন্দ করেন না। তাই আজকে আমি এমন কিছু পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ফলো করে এই মাংসটা রান্না করলে যেমন বাজে স্মেলটা পাবেন না, ঠিক তেমনই আপনার রান্নাটা হবে অনেক বেস্ট। তাহলে চলুন খুবই সহজভাবে আজকে রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা খাসির মাংস রান্না করতে পারেন না, আশা করছি রেসিপিটা আপনাদের অনেকটাই কাজে লাগবে। প্রথমে আমি এখানে হাড্ডি চর্বি সহকারে 1 কেজি খাসির মাংস নিয়েছি, আর মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখন এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ভিনেগার। এখন ভিনেগারটা দেওয়ার পর মাংসের সাথে খুব ভালো করে মেখে নিব। আর এটা করার কারণ আপনি যখন ভিনেগার আর একটু বেশি করে লবণ দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেন, তাহলে এই মাংসর কিছুটা এক্সট্রা বাজে গন্ধ চলে যাবে। তো আমি এই মাংসগুলোকে খুব ভালো করে ভিনেগার আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। অনেক নতুন রাঁধুনি আছেন যারা জানেন না যে ভিনেগার দিয়ে যদি খাসির মাংসটা পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু ভিনেগারের কারণে এই মাংস থেকে কোনো রকমেই গন্ধ আসে না। তো যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এখন 2 কাপের মতো পানি দিয়ে মাংসটাকে ডুবিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো আমি এটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন খুবই ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। আজকের মাংসটা আমি মেরিনেট করে তারপরে রান্না করব। আপনারা চাইলে কিন্তু মশলাটাকে আগে থেকে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে রান্না করতে পারেন। তারপর মাংসের উপরে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়েও বেশি পেঁয়াজ কুচি। অবশ্যই চেষ্টা করবেন খাসির মাংসতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে, তাহলে মাংসটা খেতে ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা, 2টা দারচিনির স্টিক দিচ্ছি আর 2টা আস্ত তেজপাতা দিচ্ছি, সেই সাথে 10টার মতো এলাচ দিয়ে দিয়েছি। আর এই মাংস রান্না করার মোস্ট ইম্পর্টেন্ট আদা বাটা আর রসুন বাটা, যেটার পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। আমি এখানে 3 টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি, সেই সাথে 3 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি। এই বাটা মশলাগুলো একটু বাড়িয়ে দিবেন, তাহলে মাংসের গন্ধটা একেবারে লাগবে না। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা গুঁড়ি। এখানে আমি ফ্লেভারের জন্য মিষ্টি জিরা আর শাহি জিরা কিছুটা ব্যবহার করেছি। এই 2টা জিরা যদি একটু সামান্য গুঁড়ি করে দেওয়া যায়, তাহলে ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি। ঝালটা যার যার পছন্দ মতো, আপনারা যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই অ্যাডজাস্ট করে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এমন একটা মশলা ব্যবহার করব যেটা আমাদের চট্টগ্রামের লোক প্রত্যেকটা ঈদে এই খাসির মাংস রান্না করার ক্ষেত্রে ব্যবহার করে। সেটা রাঁধুনি রেডিমিক্স মেজবানি গরুর মাংসের মশলা। এই মশলাটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে এই খাসির মাংসটা খেতে কি যে ভালো লাগবে সেটা আপনাদের বিশ্বাস হবে না যতক্ষণ না রান্না করবেন। তো এখানে কিন্তু 2 ধরনের মশলা আছে, আমি 1 ধরনের মশলা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, যেহেতু এই প্যাকেটটা দিয়ে 2 কেজি মাংস রান্না করা যায়, আর আমার এখানে আছে 1 কেজি মাংস, তাই প্যাকেটের অর্ধেক মশলা ব্যবহার করলাম, বাকিটা রেখে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো রান্না করার রেগুলার তেল, মানে সয়াবিন তেলটাই দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা আমি এই কারণেই ব্যবহার করছি, এই মাংস থেকে যেন একটা মেজবানি খুশবু পাওয়া যায়, তাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু শুধু সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। এখন মাংসের সাথে খুবই ভালো করে এই মশলাগুলোকে আমাদের মেখে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে মাংসগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি যদি খাসির মাংসটাকে ভালোভাবে রেডি করে নিতে পারেন, তাহলে এই মাংস রান্না করার পর
কোনো ধরনের বাজে স্মেল পাবেন না। সেই সাথে এই যে মেরিনেট করেছেন, এই মেরিনেট করার কারণে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তবে আপনারা চাইলে আবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়েও রান্না করতে পারেন। তবে এক একটা রান্নার এক এক রকম স্বাদ। আমার কাছে মনে হয় এভাবে মাংসটাকে মেরিনেট করে রান্না করার ফলে মাংসটা খেতে ভীষণ মজার হয়। মাংসটা খুব ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। এখন 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। মাংসটাকে আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে চুলার হিটটাকে একদম মিডিয়াম টু লো করে 15 মিনিটের মতো রান্না করে নেব। প্রথম পর্যায়ে আপনি যখন মাংসটাকে 15 মিনিট রান্না করে নেবেন, তখন এই মাংস থেকে যথেষ্ট পরিমাণের পানি ছেড়ে দিবে। আর এই পানি দিয়ে যদি আপনি মাংসটা সিদ্ধ করে নিতে পারেন, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো পাবেন। এখন যেহেতু মাংসের সাথে পানি আছে, তাই চুলার হিট একদম বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমরা 10 মিনিটের মতো রান্না করে নেব। এখানে আমরা মাংসটাকে প্রায় 25 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। অবশ্যই সময় নিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে, কেননা আমরা হাতে মশলাটা মেখেছি। তাই যত ভালোভাবে আপনি মাংসটা কষাবেন, ততই মশলার ফ্লেভার পাবেন আর খেতেও ভালো লাগবে। যদি মাংসটা ভালোভাবে কষানো না হয়, তাহলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। আর মশলা যদি ভালোভাবে কষানো না হয়, তাহলে এই মাংসটা খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা যেমন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ঠিক তেমনই মশলা থেকে ফ্লেভারটা বের হয়ে আসবে। তো আমাদের এখানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি আরও ভালোভাবে সিদ্ধ করার জন্য এখানে 1 কাপের মতো পানি দিচ্ছি। তো পানিটা হচ্ছে আপনার ঝোল কতটুকু রাখবেন সেটার উপর নির্ভর করে। যেহেতু আমি মাখা মাখা ঝোল রাখবো, তাই 1 কাপের মতো পানি দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে বাড়িয়ে আবারও 20 মিনিটের মতো রান্না করব। আমরা টোটালে মাংসটাকে প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নিয়েছি। আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি রাঁধুনি মেজবানি মাংসের মশলার সাথে যে আরও একটা প্যাকেট ছিল, সেখান থেকে 1 টেবিল চামচের মতো, মানে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। আর কেওড়া জলের যদি ফ্লেভারটা স্ট্রং হয়ে থাকে, অবশ্যই একটু কমিয়ে দিবেন। এবার সব কিছু একসাথে মিশিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। আর কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মেজবানি একটা খুশবু বের হবে খাসির মাংস থেকে। আর বিশ্বাস করেন, কেউ বুঝতে পারবে না এটা যে খাসির মাংস, কারণ এটার রং আর খুশবুটা একেবারে ভিন্নতা চলে এসেছে। এই মাংস রান্নাটা আপনি চট্টগ্রামের ট্রেডিশনাল বলতে পারেন, কারণ প্রতি কোরবানির ঈদে অথবা মেজবানির সময় এই মাংসটাকে এভাবেই রান্না করা হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই এই কোরবানির ঈদে ট্রাই করবেন। আর খেয়ে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।